নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়েছে লোকসভা কেন্দ্রের। তো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে জয়নগর লোকসভায় সপ্তম দফা মানে শেষ দফায় ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। সেই দিক দিয়ে আপনারা তো এখন থেকে জোর কদমে প্রচার করছেন, কি বলবেন? দলীয় নির্দেশ অনুসারে আমাদের ব্লক নেতৃত্ব আব্দুল মান্নান গাজী, রাজা গাজী এবং চুনাখালীর নেতৃত্ব হচ্ছে বাপ্পাদিত্য নস্কর এবং সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাধিপতির নির্দেশে আমরা চুনাখালীর সর্বত্রই দেয়াল লেখা শুরু করেছি। এবং যদিও একেবারে শেষ দফায় এই জয়নগর কেন্দ্রের ভোট, কিন্তু মানুষের কাছে আমরা যাতে এখন থেকেই গিয়ে আমরা মমতা ব্যানার্জির প্রচার, আমাদের দলীয় প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে আমরা দেয়াল লিখনের মাধ্যমে প্রচার এবং বাড়ি বাড়ি অনুমতি নিয়ে আমরা দেয়ালগুলো লিখছি। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো চুনাখালী গ্রাম পঞ্চায়েত থেকে গতবারে কীরকম লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস? গত বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে এখানে 10,000-এর উপর লিড হয়েছিল। এবারেও আমরা আশা করছি সেটা প্রায় 13-14 হাজার লিড চুনাখালী থেকে হবে এবং সেইভাবে আমরা চুনাখালীর সমস্ত নেতৃত্ব এই প্রচারে বা এই দেয়াল লিখনের দলীয় নির্দেশে আমরা শুরু করেছি। প্রত্যেকটা বুথে বা প্রত্যেকটা জায়গায় স্ব এলাকায় দেয়াল লেখা চলছে। আমরাও তাই দলীয় নির্দেশে এখানে দেয়াল লেখা শুরু করেছি। তো প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছেন, অনুমতি নিচ্ছেন, দেয়াল লিখছেন, কীরকম আবহাওয়া কী বুঝছেন যে তৃণমূল কংগ্রেস আপনার এলাকায় কতটা ভালো ফল করতে পারে? এখানে আমরা আজকে যে বুথটা দেয়াল লিখছি এটা আদিবাসী অধ্যুষিত বুথ। এখানকার মানুষ মামাটি মানুষের সরকারের যে সাহায্য বা যে প্রকল্পগুলো পেয়েছে সেই প্রকল্প অনুযায়ী সমস্ত এখানে আদিবাসী এবং মাইনরিটি তপশিলি জাতি কিছু অংশ আছে, সবাই আমরা এখানে বিরোধী কোনো দল এখানে দেয়াল লিখতে পারবে বলে আমার মনে হয় না। সেরকম কোনো সমর্থক তাদের নেই। আমরা প্রত্যেকটা বাড়িতে আমাদের দলীয় সমর্থনের মানে প্রতিমা মণ্ডলের সমর্থনে অনুমতিপত্র নিয়েই আমরা দেয়াল লিখছি। মনে হচ্ছে সমস্ত দেয়ালই আমরা লিখব। আচ্ছা, তো চুনাখালীতে যে গোষ্ঠীদ্বন্দ্বটা ছিল সেটা কতটা দূরে সরিয়ে আপনারা এক হয়ে এই কাজ করছেন? এখানে চুনাখালী যারা অঞ্চল নেতৃত্ব আছে, চুনাখালী কোর কমিটি সমস্ত মানুষকে নিয়ে বিগত দিনে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিকে দূরে সরিয়ে রেখে দলীয় প্রার্থী মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী প্রতিমা মণ্ডল আমাদের সত্যিকার একজন যোগ্য প্রার্থী। তার জন্য আমরা সবাই একেবারে মানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সব দূরে সরিয়ে দিয়ে একবার প্রচারে নেমেছি। আমরা এখানে প্রত্যাশা করছি চুনাখালী গ্রাম পঞ্চায়েতে যে সবাই এককভাবে সমস্ত মঞ্চগুলো, দলীয় প্রচার মঞ্চগুলো থেকে শুরু করে বাড়ি বাড়ি সবাই আমরা সমস্ত নেতৃত্ব গিয়ে এখানে কোনো এখন আপাতত কোনো দ্বন্দ্ব বা নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি নেই। আমরা দলীয় নির্দেশে সবাই কাঁধে কাঁধে দিয়ে এই প্রচারে নেমেছি। আপনি কলমও ধরেন এবং সেই সঙ্গে আজকে দেখলাম দেয়াল লেখায় তুলিও ধরেছেন। তার দুটি জায়গায় কি বুঝছেন, মানে কি অনুভূতি বুঝছেন? দেখুন, আমি যেহেতু বাসন্তী পঞ্চায়েত সমিতির সদস্য, দল আমাকে এই সুযোগ দিয়েছে। আমি বলি যে আমার একটা নৈতিক কর্তব্য আছে, যার জন্য আমি স্কুলের ফাঁকে ফাঁকে এই প্রচার, এই পাবলিসিটি এবং দলের জন্য আমি এটা চালিয়ে যাব। আমি মনে করি যে এই দলীয় প্ল্যাটফর্মে থেকে এলাকার মানুষের অনেক উন্নয়ন করা যায়, সেই জন্যই এই পথে আমি নেমেছি এবং মমতা ব্যানার্জি এবং আমাদের প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের আদর্শে আদর্শিত হয়ে আমরা এই প্রচার চালাচ্ছি। আপনার নাম আর পরিচয়টা? নিমাই মালি, সদস্য, বাসন্তী পঞ্চায়েত সমিতি।